হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি আলু ছাড়া মিক্সড সবজি। যাদের বাড়িতে সুগারের পেশেন্ট রয়েছে বা যাদের আলু খাওয়া বারণ, তাদের কথা চিন্তা করেই আজকের এই রেসিপিটা। দেখে নাও আজকের রেসিপিটা কিভাবে বানিয়ে নিই। এখানে ছোট ছোট বড়ি আমি কিছুটা নিয়েছি, অল্প একটু নুন অল্প একটু তেল দিয়ে বড়িটা বেশ ভালো করে ভাজবো। তবে এই রেসিপিতে আমি বেশি পরিমাণ তেল ইউজ করব না, আবার খুব কম পরিমাণও না, মোটামুটি আমি তেলের ব্যবহার করব। তোমরা চাইলে একটু কম ব্যবহারও করতে পারো বা একটু বাড়িয়েও দিতে পারো, সেটা তোমরা বুঝে নেবে। এখানে বড়িগুলো লাল লাল করে ভাজা হচ্ছে। এর মধ্যে দেখো যে সকল সবজি আমার হাতের কাছে ছিল, কাঁকরোল, বেগুন, অল্প একটু মিষ্টি কুমড়ো, সজনে ডাঁটা, পটল, আমার হাতের কাছে এই সকল সবজি ছিল। আমি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। তোমরা সবজিটা কিন্তু শেপটা যেভাবে দেবে, প্রত্যেকটা সবজি একই রকম শেপে দেবে। লম্বাটেভাবে কাটলে লম্বাটেভাবে, বা ছোট ছোট পিস করে কাটলে ছোট ছোট মতো দেবে। এতে করে রেসিপিটা দেখতে একটা ভালো লাগার ব্যাপার থাকে, দেখতে ভালো লাগবে। বড়িটা ভেজে তুলে নিয়েছি, অল্প একটু তেল দিলাম, দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভালো করে ভাজবো। আর 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, সবজিগুলো এই 5 ফোড়নের উপর দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। 5 ফোড়নটা দিলে কি হয়, যখন আমরা সবজিটা নাড়ছি 5 ফোড়নের ফ্লেভারটা সবজির মধ্যে চলে যায়, এতে করে রেসিপির টেস্টটা কিন্তু বেড়ে যায়। আর এই রেসিপিতে আমি দেখো কি মশলা এখানে ব্যবহার করব। আমি এখানে নিয়েছি, তোমরা দেখতেই পাবে, দেখো এখানে নিয়েছি আমি আদা, কাঁচা লঙ্কা, জিরে। এটার একটা পেস্ট বানিয়ে রেখে দেব। দেখো সবজিগুলো বেশ লাল লাল টাইপের হয়ে গেছে, সবজিটা আমার নাড়াচাড়া চলছে। এখন এই কড়ার মধ্যে আমি অল্প করে একটু জায়গা করে নিচ্ছি। এখানেই আমি মশলার পেস্ট এখানে দিয়ে দিচ্ছি। একসঙ্গে মশলার পেস্টটা কি হয়, এখানে একসঙ্গে দিলে তেলটা আর এক্সট্রা করে লাগে না। সবজিটা নাবিয়ে রেখে না, নতুবা মশলাটা ভাজলে কিন্তু আর একটু তেলের ব্যবহার হতো। তেলের ব্যবহার কম করার জন্যই আমি একসঙ্গে এখানে মশলাটা দিয়ে দিলাম। অল্প একটু হলুদ দিয়েছি, বেশি হলুদ এখানে চলবে না। দিয়ে সবজির সঙ্গে মশলা একসঙ্গে আবারও নাড়বো, এতে করে সবজির সঙ্গে মশলাটা মিশে যাবে এবং খুব সুন্দরভাবে কষানোটা হয়ে যাবে। এই রকম করে আমার সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। এখন অল্প করে একটু জল দেব, মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে আর একটু নাড়াচাড়া করে দেব। দেখো বন্ধুরা, এইরকম নাড়াচাড়া করে দিয়েছি, এর থেকে আর বেশি কষানোর প্রয়োজন নেই। এখন একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি সবজিটাকে সুসেদ্ধ হবার জন্য পরিমাণ মতো জল দেব। অতিরিক্ত বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, রেসিপিটা একটু মাখো মাখো হবে, বুঝে নিয়ে এখানে জলটা অ্যাড করতে হবে। আমি এরকম জলটা দিয়েছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের দিকে রেখে একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবারও ফিরে এলাম, সবজিটা চেক করব সেদ্ধ হয়েছে কিনা। আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছিলাম, মিডিয়াম থেকে আর একটু কমিয়ে দিয়েছিলাম, যার জন্য একটু জলটা রয়ে গেছে। কিন্তু এই জলটাকে শুকনো শুকনো করে নেব, তোমরা দেখতেই পাবে। সবজিটাকে আমি নাবিয়ে নিয়েছি, এখন দেব শেষের দিকে একটা ফোড়ন। তোমরা এই শেষের দিকে ফোড়নটা কিন্তু দেবে, দিলে রেসিপির টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। একটু তেল দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর এখানে আমি মোটা মোটা করে কেটে রেখেছি পেঁয়াজ। একটু মোটা টাইপের পেঁয়াজটা কাটবে, তাহলে রেসিপির সঙ্গে মানানসই হবে এবং ভালো লাগবে খেতে। পাতলা করে পেঁয়াজটা এখানে দেবে না, একটু মোটা মোটা করে পেঁয়াজটা দেবে। পেঁয়াজটাকে বেশ ভালো করে একটু লালচে করে ভাজতে হবে। আর শেষের দিকে এরকম একটা ফোড়ন দিয়ে রেসিপির টেস্টটা কিন্তু আরও অনেকটা বেড়ে যায়। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি সবজিটা দিয়ে দিলাম। সবজিটা দিয়ে নাড়াচাড়া চলছে, একটু মিক্সড করে দিলাম। দেবার পর এবারে আমি ভাজা বড়িগুলো দিলাম। তোমরা চাইলে তোমাদের বড়ি কীরকম শক্ত বা কীরকম একটু নরম টাইপের, সেটা কিন্তু বুঝে নিয়ে বড়িটা অ্যাড করবে। আমার বড়িটা ভীষণ নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি, যার জন্য আমি শেষের দিকে দিয়েছি। আর এখন দিলাম একটু ভাজা মশলা, এখানে আছে ধনে, জিরে, মৌরি, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, সমস্ত কিছু আমি একসঙ্গে মিক্সড করে এটাকে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রেখেছিলাম। হাতের কাছে থাকলে এরকম মশলা দেবে, তাহলে কিন্তু রেসিপিটা আরও টেস্টি হবে। দেখো বন্ধুরা, ঢেকে দিলাম আমি। এবার দেখো তোমাদের খুলে দেখায়। দেখো আলু ছাড়া সবজিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, সুগার পেশেন্টরা খুব মজা করেই খাবে এবং বাড়ির প্রত্যেকেরই খুব ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আজ আসি, টাটা।